আসসালামু আলাইকুম। সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আজকে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কুরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা সম্পর্কে। এই সূরাটি এতটাই মর্যাদা সম্পন্ন যে একে বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ কুরআনের মূল। সূরা ফাতিহা ছাড়া নামাজই সম্পূর্ণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার নামাজ হয়নি। বুখারী ও মুসলিম। এ থেকে বোঝা যায় আল্লাহর কাছে এই সূরার গুরুত্ব কতটা। সূরা ফাতিহা আল্লাহ তাআলা ও বান্দার কথোপকথন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে সূরা ফাতিহার প্রতিটি আয়াতের জবাব আল্লাহ নিজেই দেন। ভাবুন একবার, আমরা নামাজে দাঁড়িয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথেই কথা বলি। সূরা ফাতিহা শিফা ও রহমতের সূরা। সূরা ফাতিহাকে বলা হয় আশ-শিফা, অর্থাৎ আরোগ্যের সূরা। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম একবার এক অসুস্থ ব্যক্তির উপর সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহর ইচ্ছায় সে সুস্থ হয়ে যায়। তাই শুধু এটি শরীরের রোগ নয়, মনের অস্থিরতা, ভয়, দুশ্চিন্তা, হতাশা সবকিছুর জন্যই সূরা ফাতিহা এক মহা নিয়ামত। আয়াতের সবচেয়ে বড় দোয়া। সূরা ফাতিহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল পথে পরিচালিত করুন। এই একটি দুয়ার ভিতরেই লুকিয়ে আছে দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি, ঈমানের নিরাপত্তা। আল্লাহ আমাদের শিখিয়েছেন যা চাইতে হবে, কিভাবে চাইতে হবে। সূরা ফাতিহা কুরআনের সারসংক্ষেপ। পুরো কুরআনের মূল বিষয়গুলো সূরা ফাতিহার মধ্যে রয়েছে। আল্লাহর পরিচয়, তার রহমত, বিচার দিনের বিশ্বাস, ইবাদত, দোয়া, হেদায়েত। তাই বলা হয় যে সূরা ফাতিহাকে বুঝে পড়েছে সে যেন কুরআনের মর্ম বুঝে ফেলেছে। আমাদের করণীয়, প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন বহুবার সূরা ফাতিহা পড়ি, কিন্তু অনেক সময় অর্থ ও অনুভূতি ছাড়া। আজ থেকে চেষ্টা করি ধীরে পড়ব, অর্থ বুঝে পড়ব, মন থেকে আল্লাহর কাছে চাইব। সূরা ফাতিহা শুধু নামাজের অংশ নয়, এটা মুমিনের জীবনের পথ নির্দেশন। যে ব্যক্তি সূরা ফাতিহাকে হৃদয় দিয়ে পড়ে, আল্লাহ তার জীবন সহজ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে সূরা ফাতিহা বুঝে আমল করে পড়ার তৌফিক দিক। আমিন।